দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল জানাবেন যে বিএনপি সহ ৬টি দলের সংলাপে অংশ কখন শুরু হতে পারে, সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, দুপুর ২টো নাগাদ বিএনপি সহ বাকি যে ৬ দল রয়েছে তাদের সাথে ইসি সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত সেই ৬টি দলের কেউই এখন পর্যন্ত ইসি অফিসে এসে পৌঁছায়নি। তারা হয়তো শীঘ্রই চলে আসবেন। আজকে এর আগে সকাল থেকেই আরও ৭টি দলের সঙ্গে ইসির সংলাপ হয়। এই ৭টি দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন এবং নতুন নিবন্ধিত পাওয়া দল জাতীয় নাগরিক পার্টি অংশ নেয়। এবং আজকের সংলাপের পুরোটা জুড়েই যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল তারা ইসির যেই আচরণ বিধিটি প্রণয়ন করেছে সেই আচরণ বিধির বিষয়ে বেশ কিছু বিষয়ে আপত্তি জানায় এবং আরপিও সংশোধন এবং অসংশোধন করে যেটি নির্ধারণ করা হয়েছে এবং আচরণ বৃদ্ধি যেটি প্রণয়ন করা হয়েছে সেই বিষয়গুলো আবার পুনরায় যাতে সংশোধন করা যায় কিনা সেই বিষয়টা ইসিকে ভেবে দেখার কথা জানায়। এবং সর্বশেষ ইসির পক্ষ থেকে বলা হয় যে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পরে তারা পুনরায় এগুলো পরিবর্তনের ব্যাপারে তারা চিন্তাভাবনা করবে। আমি যদি একটু মোটা দাগে বলতে চাই যে ইসির যেই আচরণবিধি রয়েছে তার মধ্যে এই পোস্টার ব্যানার ফেস্টুন এইসব বিষয় নিয়ে তারা আপত্তি তোলে। যেই নির্দেশনা দেওয়া হয়েছে এইসব প্রচারণা করার ক্ষেত্রে। পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তফসিল ঘোষণার পরে যে ধরনের প্রশাসনিক রদবদল হবে সেই রদবদলগুলো যাতে লটারির মাধ্যমে হয় এইসব বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। পাশাপাশি কালো টাকা রোধ করা এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে সামরিক যারা থাকবেন সেনাবাহিনীর তাদের সংখ্যাও যাতে বাড়িয়ে দেওয়া হয় এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুপুরে বিএনপি সহ আরও ৬টি দল, নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদের মতো দলগুলোও ইসির সঙ্গে সংলাপ করবেন এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো যে তাদের সঙ্গে কি আলাপ হয়েছে ইসির। জি, ধন্যবাদ আপনাকে।